আপনার ল্যান্ড তো এরকম, ল্যান্ড তো সবসময় স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যাল থাকবে না, এরকম কি থাকতে পারে, এরকম কোণা থাকতে পারে, এরকম কোণা থাকতে পারে, তাই না? শেপটা বিভিন্ন শেপের আসবে আর কি, ঠিক আছে? তখন কি কমান্ড একই, কিন্তু আমরা রেক্টেঙ্গেল কমান্ডটা রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে রেক্টেঙ্গেল শেপে বাউন্ডারি পাচ্ছি, কিন্তু ইরেগুলার শেপের হইলে তখন কিভাবে আমরা বাউন্ডারিটা পাবো আগে সেটা জানতে হবে, ঠিক আছে? এটা নিয়ে জন্য পরে কথাবার্তা বলবো। আমরা শুরু করি। এই যে 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 ইয়াটা দেখতেছি আমরা, এটা হচ্ছে কি জায়গার মাপটা হচ্ছে, সরি এটা না, এটা নাকি 22 ফিট বাই 55 ফিট 6 ইঞ্চি। ওকে, তাহলে সবাই রেক্টেঙ্গেল কমান্ড নেবেন। রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে এখান থেকে আমরা যদি স্ট্রেট সোজা রাখতে চাই, এই যে এই পয়েন্টটা মানে আমার যাতে যদি সেম রাখতে চাই, তাহলে এই পয়েন্ট থেকে আমরা ট্র্যাক করে আসতে পারি, তাই না? তাহলে ট্র্যাক করে আসলে কি হবে, ওই পয়েন্টটা ঠিকঠাক সেম থাকবে। আমরা অবজেক্ট স্ন্যাপ এবং অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, তারপর ডাইনামিক ইনপুট মোড, এগুলা অন থাকতে হবে। তাহলে এখান থেকে একটু বামে এনে আমি সোজাসুজি থেকে শুরু করতে চাচ্ছি, সেজন্য তাহলে রেক্টেঙ্গেলের মাপ কত বলছি, 22 ফিট বাই 55 ফিট 6 ইঞ্চি। এক্স এর মান হবে 22 ফিট, আর এখানে হবে 55 ফিট 6 ইঞ্চ, তাই না? তাহলে 22 ফিট। এক্স থেকে এক্স এর ভ্যালু দেওয়ার পর রেক্টেঙ্গেলের ওয়াই এর ভ্যালু দিতে হবে, তাই না? ওয়াই এর ভ্যালু দিতে হলে কি করতে হবে, ট্যাব চাপবো, তারপর 55 ফিট 6 লিখে এন্টার করব। ওকে, তাহলে এই জায়গাটা আমরা, এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর যে বিল্ডিংটা হবে সেটা আউটার লাইনটা। ওকে, তারপর অফসেট করতে হয়, ও এন্টার 5 এন্টার, ভিতরের দিকে অফসেট করব, তাই না? 5 ইঞ্চি ওয়াল। দেন এটা হচ্ছে রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে যে আঁকছি, আমি বলছিলাম রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আমরা বাইরেরটা 5 ইঞ্চি ইজিলি করতে পারছি। এরপরে কি করে নিতে হবে, এদেরকে ভেঙে নিতে হবে, তাই না? ভাঙার জন্য কোন কমান্ড বলছিলাম, এক্সপ্লোড করতে হবে, যে এক্সপ্লোড কমান্ডের শর্টকাট এক্স, ঠিক আছে? এই যে দুইটাকে রেক্টেঙ্গেলকে সিলেক্ট করে এক্স লিখে এন্টার করবেন, তাহলে কি হয়ে যাবে, এরা ভেঙে যাবে, আলাদা আলাদা অবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? সিলেক্ট করে এক্স লিখে এন্টার করে আমার এই যে লাইনটা, এখানে লাইনটা একদম সোজা একই, তাই না? এদিকে 10 ফিট, এখানে 10 ফিট। কোন লাইনটা, এই যে রুমগুলা, এই রুম, এই বাথরুম, এই রুমটা কয় ফিট, 10 ফিটে আছে। তাহলে আমরা এই দিকের এই পাশের লাইনটাকে অফসেট করব 10 ফিটে, তারপর 5 ইঞ্চি, ওয়ালের জন্য কয় ইঞ্চি, 5 ইঞ্চি অফসেট করব, ঠিক আছে? এই পাশ থেকে আমরা একটা করব 10 ফিটে অফসেট কমান্ড, ও এন্টার। এখানে আমরা বলছিলাম অফসেট কমান্ডের ক্ষেত্রে আমরা একটা কথা বলছিলাম, যদি অফসেট কমান্ডে ঢোকেন, যদি একই ডিসটেন্স অফসেট করেন, তাহলে ডিসটেন্স আগে দিয়ে দিবেন, তাই না? আমরা যেমন 5 ইঞ্চি দিয়ে দিচ্ছি। আর যদি এখন আমাকে করতে হবে কি 10 ফিট তারপর আবার 5 ইঞ্চি, দুইটা করতে হবে, বা বিভিন্ন ডিসটেন্স আমাকে অফসেট করতে হবে, তখন কাকে অ্যাক্টিভ করতে বলছিলাম, থ্রো কে অ্যাক্টিভ করে নিতে বলছিলাম, তাই না? যে থ্রো কে অ্যাক্টিভ করতে বলছিলাম। তাহলে টি লিখে এন্টার করলে থ্রো অ্যাক্টিভ হবে। এরপরে এই পাশের লাইনটা সিলেক্ট করে বামে আনতে হবে, যেদিকে অফসেট করবেন সেদিকে আনতে হবে মাউসটা। তারপর 10 ফিট এন্টার, এরপর এটা সিলেক্ট করে বামে এনে 5 এন্টার, তাহলে কি হবে, আমি ওই যে 10 ফিট বরাবর একটা লাইনটা পেয়ে যাব। ওকে, এরপরে দেখেন এখানে এই যে আমি এই জায়গায় যে অফসেট করছি, এখন কি করব, এখন আমি চাইলে কোন দিক থেকে গেলে আমার জন্য সুবিধা হচ্ছে, দেখেন আমি এখন যদি এই পাশ থেকে যাই, এই যে আমি নিচ থেকে যদি যাই, এইখান থেকে এদিকে যাব, এখানে কয় ফিট, 10 ফিট 1 ইঞ্চি দূরে। এরপর এটা হচ্ছে 5 ফিটে, আবার 5 ইঞ্চি, আর এদিকে হচ্ছে কয় ফিটে, 14 ফিটে। এই যে দূরত্বটা এখান থেকে 5 ইঞ্চি, 3.5 ফিট 5 ইঞ্চি। তাহলে আমি কি করতে পারি, এখানে যদি খেয়াল করেন এই প্রজেক্টটাতে আমাদের এই পাশের একটা অংশ, এই পাশের আরেকটা অংশ, দুইটা অংশ না? তাহলে আমরা এখানে কি করে ফেলতে পারি, এই জায়গায় মাঝখানে একটা, এই জায়গাটাতে এই যে লাইনটাকে এই মাঝখান বরাবর ট্রিম করে নিতে পারি। ট্রিম করে নিলে কি হবে, এই পাশটা আলাদা হয়ে যাবে, এই পাশটা আলাদা, তখন আমি অফসেট করতে পারবো এটার জন্য আর এটার জন্য, দুটার জন্য কি আলাদা আলাদা অফসেট করে করে যেতে পারবো। তাহলে ট্রিম কমান্ডের শর্টকাট কি, টিআর লিখে এন্টার করেন, এই যে মাঝখানে দুইটা ওয়াল, দুইটা লাইনের মাঝখানের অংশটা ট্রিম করে দেন, ঠিক আছে? এই যে মাঝখান বরাবর আমি উপরে করার দরকার নেই, ঠিক আছে? উপরে করার দরকার নেই, শুধুমাত্র নিচের অংশটা, আমি যেহেতু নিচের থেকে আগাবো, তাহলে যে নিচের অংশের মাঝখানের অংশটা ট্রিম করে নেবেন। ট্রিম কমান্ডের শর্টকাট টিআর, অথবা এটার উপর ক্লিক করতে হবে, তাই না? যেটা এদিকে চলে আসে সেটা ট্রিম করে দেন, এই পাশের গুলা, এই পাশে যদি লম্বা চলে আসে
এই পাশে যেটা থাকবে না ওটা ট্রিম করে দিবেন সাথে সাথে। কারণ সাথে সাথে যদি আপনি ট্রিম করে না নেন তাহলে পরবর্তীতে কোনটা কিসের লাইন কি করতে হবে বুঝতে অসুবিধা হয়ে যাবে। যেটাকে কাজ করবেন ওটাকে কি এক পাশ থেকে আগাবেন, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করবো এখন, এই আমি আগে এই পাশটাকে যাই, তাহলে 14 ফিট, দেন এখানে কয় ফিট যাবো, এখান থেকে ভিতরের ওয়াল ভিতরের লাইনটা যাবে 14 ফিট, তারপর 5 ইঞ্চি, তারপর 3.5 ফিট। তাহলে আমি যদি অটোক্যাডে আসলাম, অফসেট কমান্ডকে অ্যাক্টিভ করব ও এন্টার। এখানে যেহেতু বিভিন্ন ডিসটেন্সে করব, কাকে অ্যাক্টিভ করব, থ্রোকে অ্যাক্টিভ করব, তাই না। তাহলে টি লিখে এন্টার করলাম। এরপরে যে এই পাশে ভিতরের লাইনটাকে কেন সিলেক্ট করতেছি, কারণ আমার এখানে যে ডাইমেনশন গুলো দেয়া আছে এগুলো হচ্ছে রুমের ভিতর থেকে ভিতরের মাপ। তাহলে আমি যখন এই লাইনটাকে ভিতরের লাইনটাকে অফসেট করব, এখানে পাবো হচ্ছে এই যে ভিতরের লাইনটা, তাই না। ঠিক আছে, তাহলে এখানে অফসেট করব কোন দিকে, এই লাইনটাকে ভিতরের লাইনটাকে উপরের দিকে আনবেন, কয় ফিট, 14 ফিট, এন্টার। তারপর আবার ওই লাইনটাকে সিলেক্ট করবেন, আবার উপরের দিকে আনতে হবে, যেহেতু ভিতরের লাইনটা পাইছি, আর আমার ওয়ালটা হচ্ছে উপরের দিকে, তাই না, 5 লিখে এন্টার করব। এরপর আবার ওই লাইনটা সিলেক্ট করব, উপরের দিকে আসতে হবে, ওয়াশরুম কয় ফিট, 3 ফিট 6, এন্টার। এরপর আবার এই লাইনটা সিলেক্ট করবেন, আবার ওয়ালের জন্য 5, এন্টার। এরপর আবার এই যে লাইনটা আসছে এটা সিলেক্ট করবেন, আমার বেডরুমটা আছে এখন 13 ফিট 13 ফিট, এন্টার। এরপর আবার এই লাইনটা সিলেক্ট করবেন, উপরের দিকে আসবেন 5, এন্টার। ঠিক আছে, তাহলে এতটুকু করেন। আমাদের ওয়াশরুমটা কয় ফিট, 5 ফিট, ওয়াশরুমটা এখান থেকে এখানে হচ্ছে 5 ফিট, তাহলে 5 ফিট। এরপর উপরের দিকে যাবেন 5 ফিট, এরপর আবার এটা সিলেক্ট করে উপরের দিকে 5 ইঞ্চি। এরপর লিভিং রুম আছে একটা, লিভিং রুম কত, 10 ফিট 2 ইঞ্চি, তারপর 9 ফিট 2 ইঞ্চি বাথরুম আর কিচেন। তাহলে এখানে উপর থেকে উপরে 10 ফিট, এখন করেন 10 ফিট 2 ইঞ্চি, উপরে 5 ইঞ্চি, এরপরে কিচেন হচ্ছে 9 ফিট 2, এন্টার। এরপর 5 ইঞ্চি ওয়াল, এরপর আমার একটা ওয়াশরুম আছে 4 ফিটের, এন্টার। এরপর এটা 5 ইঞ্চি ওয়াল, ওকে। হ্যাঁ, কোনটা এটা, প্রথমে 10 ফিট 1 ইঞ্চি, তাই না, প্রথমে 10 ফিট 1 ইঞ্চি, তারপর 5 ইঞ্চি ওয়াল, তারপর 5 ফিট, তারপর 5 ইঞ্চি ওয়াল, ঠিক আছে। এরপর 10 ফিট 2 ইঞ্চি 5 ইঞ্চি ওয়াল, এরপর 9 ফিট 2 ইঞ্চি 5 ইঞ্চি ওয়াল, এরপর এখান থেকে এটা হচ্ছে 4 ফিট, ঠিক আছে। এই জায়গায় এই 4টা এখানে চলে গেছে আর কি, 4 হবে এখানে, ঠিক আছে। নতুন কমান্ড শিখে আসেন। এখানে আমরা এতদিন এগুলাকে ট্রিম এক্সটেন্ড এগুলা দিয়ে করছি, তাই না। এখন এখানে এদিকে খেয়াল করেন একটু, সবাই দেখেন, এই জায়গায় আমরা এই জায়গাটাতে আমার লাইনটা তো আর এদিকে নাই, তাই না, লাইন তো এদিকে আর নাই, তাই না। তাহলে আমি এখানে এই জায়গায় আমাকে লাইনগুলো তো আমি পুরা 10 ফিটে দিয়ে দিয়েছিলাম, তাহলে এই জায়গায় আমাকে ট্রিম করতে হবে, একটু খেয়াল করেন আগে সবাই দেন। এখানে আমি যখন ট্রিম করব এই দুইটা লাইনকে, তখন আমি যদি এখানে জুম করে একটু দেখাই, এই যে টি আর এন্টার করে আমি এই লাইনটাকে ট্রিম করতে পারতেছি, তাই না, এটা ট্রিম হচ্ছে, ঠিক আছে। কিন্তু এটাকে ট্রিম করতে গেলে কতটুকু পর্যন্ত ট্রিম হচ্ছে, নিচে পর্যন্ত চলে আসতেছে, তাই না। আচ্ছা, এখন তখন আপনি কি করতে পারেন, তখন আপনি শিফট চেপে এটাকে এক্সটেন্ড করে দিতে পারেন, তাই না, এক্সটেন্ড করে তারপর শিফট ছেড়ে দিলে এটাকে ট্রিম করতে পারেন। ওকে, দেখেন এখানে ট্রিম করলে কিন্তু আবার উপরে থেকে যাচ্ছে, তাই না। তাহলে আপনাকে একটু কাজটা কি করতে হচ্ছে, আর অনেকক্ষণ ধরে কি ঘুরতে হচ্ছে, একবার এক্সটেন্ড করতে হচ্ছে, ট্রিম করতে হচ্ছে, আবার উপরে গিয়ে তাও আবার থেকে যাচ্ছে, তাহলে এগুলাকে আবার ট্রিম করতে হবে, কিছু ঝামেলা আছে, তাই না। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কমান্ড শিখবো, যেটা দিয়ে আমরা এরকম কর্নার সৃষ্টি করতে হবে আমাকে, ঠিক আছে। এরকম কি করতে পারবো, আমরা কর্নার সৃষ্টি করতে পারবো। কর্নারটা সৃষ্টি হবে কি, যেখানে কর্নার সৃষ্টি হবে এর উপরের দিকে বা অন্য অপোজিট দিকের গুলা কি হয়ে যাবে, অটোমেটিক সব ট্রিম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা আমরা করতে পারি, অনেক জায়গায় আমরা সেটা করবো আর কি, ওকে। তো এর আগে আমরা এখানে আরেকটু কাজ করে নিই, সেটা হচ্ছে এই যে এগুলা ট্রিম করে নেন, এই যে ওয়াল যেখানে যেখানে কানেক্টেড হয়েছে না, এখানে ট্রিম করেন, বাইরের আউটার ওয়ালে আর কি, সব ট্রিম করে নেন। এখানে আমি আরেকটা কমান্ড পরে শিখাবো আপনাকে, যেখানে ট্রিম করতে হলে কয়বার, ওয়ালগুলো ট্রিম করতে হলে কয়বার ট্রিম করতে হচ্ছে, এখানে একবার ট্রিম, এখানে একবার ট্রিম, যেখানে যেখানে ওয়াল কানেক্টেড হয়েছে মাঝখান বরাবর আপনি ট্রিম করে নেন, কারণ আমরা হরিজন্টালি অফসেট করছি, এখন ভার্টিক্যাল এইগুলা অফসেট করবো, ওকে। দুই পাশের বাইরের দিকের গুলা, ভিতরের দিকের গুলা নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই, বাইরের আউটার ওয়ালের এগুলা ট্রিম করে নেন, আউটার ওয়ালের গুলা দুই পাশে আউটার ওয়ালের গুলা ট্রিম করে নেন। আমি এখন এদিকে অফসেট করতে পারবো, ঠিক আছে,
এখানে প্রত্যেকটা রুমের জন্য আমাকে আলাদা আলাদা, যেমন এখানে এখানে অফসেট করতে হবে কয় ফিটে, 6 ফিট 4 ইঞ্চি, তাই না? তাহলে আমি এই জায়গাগুলো ট্রিম করার কারণে এই লাইনটাই শুধু আমি অফসেট করতে পারবো। ঠিক সেম এখানে ট্রিম করার কারণে এটাকে অফসেট করতে হবে, এখানে ট্রিম করার কারণে এটাকে অফসেট করতে পারবো। ওকে, তাহলে এই যে এই কোণাগুলা যেখানে যেখানে ওয়াল কানেক্টেড হয়েছে এই জায়গাগুলো ট্রিম করে এরপর অফসেট করবেন এদিকেরটা, ও এন্টার থ্রো, এরপরে এই লাইনটা এখান থেকে হচ্ছে 6 ফিট 4 ইঞ্চি, তাই না? আমার ওয়াশরুমটা কত, 6 ফিট 4। ওকে, 6 ফিট 4, 6 ফিট 4 এন্টার। এরপর এটা সিলেক্ট করে 5 ইঞ্চি। এরপর কিচেনটা কয় ফিট, 6 ফিট 10 মেবি, তাই না? 6 ফিট কিচেন কত, 6 ফিট 10। ওকে, হ্যাঁ, কিচেন 6 ফিট 10 এন্টার। এরপর এটা সিলেক্ট করে 5 ইঞ্চি ওয়াল। এরপর এই যে ওয়াশরুমটা হচ্ছে 6 ফিট, এখান থেকে 6 ফিট এন্টার। এরপর এটা সিলেক্ট করে 5 এন্টার। এতটুকু করবেন। আমি কিন্তু এখনো কোনো ট্রিমে যাই না, মানে যদি আউটার লাইনগুলোকে ট্রিম করে জাস্ট এই লাইনগুলোকে আমি রুমগুলোকে ভাগ করে নিছি। এই যে রুম কতটুকু হবে, কিচেন কতটুকু হবে, ওয়াশরুমটা কতটুকু হবে। এরপরে বাকিগুলো এখানে আমরা ট্রিম করব না, এখানে আমি অন্য একটা কমান্ড দিয়ে খুব ইজিলি ট্রিম এবং এক্সটেন্ড ছাড়াও কিভাবে ইজিলি এটা কাটা যায় বা কর্নার সৃষ্টি করা যায় সেটা শিখবো। 10 আর ওয়াশরুমটা হচ্ছে 6 ফিট, এটা হচ্ছে 6 ফিট, আর এই কিচেনটা আমরা ইউজ করছি 6 ফিট 10। দেখে এখন একটু আমরা প্র্যাকটিস করি, হচ্ছে আমরা একটা কমান্ড প্র্যাকটিস করি, সেটা হচ্ছে এখানে এই যে এই জায়গায় যদি খেয়াল করেন দেখেন এখানে দুইটা অপশন আছে, তিনটা অপশন আছে। একটা হচ্ছে ফিলেট, চেম্পার, ব্লেন্ড কার্ভ। ঠিক আছে, ফিলেট হচ্ছে কি করে, ফিলেট হচ্ছে দুইটা লাইন যেখানে কানেক্ট আছে সেখানে একটা বৃত্ত চাপ তৈরি করে। কি তৈরি করে, আমি যদি এখানে বৃত্ত চাপ তৈরি করতে চাই তখন আমরা ফিলেট কমান্ড, এখানে দেখা যাচ্ছে বৃত্ত চাপ তৈরি করার জন্য। আর চেম্পার কমান্ডটা হচ্ছে বৃত্তচাপ তৈরি করে না, কি করে, লাইন দিয়ে কানেক্ট করে, এরকম এই অংশগুলো কেটে যাবে অথবা কাটা ছাড়াও হইতে পারে, কেটে যাবে অথবা কাটা ছাড়াও হইতে পারে। ঠিক আছে, এটা অন্য কথাবার্তা। তো ফিলেট করে, ফিলেট দিয়ে আমরা কি করি, বৃত্তচাপ বানাই। ঠিক আছে, আর চেম্পার দিয়ে আমরা এরকম কোণা সৃষ্টি করি। ঠিক আছে, তো এখানে ফিলেটের যে অ্যাকচুয়াল কাজ সেই কাজটাকে আমরা এখানে ইউজ করব না, আমরা এখানে ইউজ করব ফিলেট কমান্ডটা, যাতে সে এই জায়গায় কর্নার সৃষ্টি করতে পারে, এরকম করে সোজা কর্নার, কোনো বৃত্তচাপ ছাড়া। ঠিক আছে, তাহলে আমরা এখানে ফিলেট কমান্ড যখন ফিলেট কমান্ড ইউজ করব, সে এখানে কর্নার সৃষ্টি করে ফেলবে, অটোমেটিক এই লাইনটা উপরের অংশটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে আমার উপরের দিকে গিয়ে আর কি করতে হবে না, ট্রিম করতে হবে না, আবার এই লাইনটাকে এক্সটেন্ডও করতে হবে না। ঠিক আছে, ঠিক সেম কেস এখানেও দেখেন, এখানে যদি আমি আমরা তো এই জায়গায় ট্রিম করব, এখন এই লাইনটাকে যদি ট্রিম করতে হয় এটাকে আপনাকে এক্সটেন্ড করতে হবে তার আগে, তারপর ট্রিম করতে পারবেন, তাই না? আমরা পারবো, আমি বলছি যে পারবেন, করতে পারলে তো ভালো। আমরা আরেকটা নতুন কমান্ড শিখবো যাতে আরেকটু কি হয়, ফাস্ট হয়। ঠিক আছে, তাহলে এখানে আমি কর্নার সৃষ্টি করব। সেই কর্নার সৃষ্টি করার জন্য আমরা যদিও ফিলেট কমান্ডের কাজ বলছি কি, বৃত্তচাপ তৈরি করা। এখন বৃত্তচাপের একটা কি থাকে, রেডিয়াস থাকে, তাই না? তাহলে রেডিয়াস যদি 0 হয় বৃত্তচাপ তৈরি হবে? হ্যাঁ, তৈরি হবে না, তাই না? তাহলে আমরা সেটাই করব। এখানে এই যে বৃত্তচাপে যেটা তৈরি করে ফিলেট কমান্ডের শর্টকাট এফ। আচ্ছা, তার আগে আমরা একটু উপরের দিকে কয়েকটা লাইন এরকম ড্র করেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার মতো করে এরকম করে ক্রস করে করে আমি তিনটা ক্রাইটেরিয়া হতে পারে সেটা দেখাচ্ছি। ঠিক আছে, আরেকটা ক্রাইটেরিয়া হতে পারে কি, এরকম এরকম। দেন এখানে কি করতে পারি আমরা কর্নার সৃষ্টি করার জন্য, এই দুটাকে ট্রিম করে দিলে কর্নার সৃষ্টি হয়ে যায়, তাই না? আর এটাতে কি করতে পারি, কর্নার সৃষ্টি করার জন্য এটাকে এক্সটেন্ড করতে পারি, তারপর এই অংশটা ট্রিম করতে পারি। খেয়াল করেন, আগে এদিকে খেয়াল করেন। আচ্ছা, আগে আঁকেন, এতটুকু এভাবে আঁকেন, এমন ভাবে আঁকবেন যে আমার মতো করে। ঠিক আছে, দুইটাকে ক্রস করবে, আরেকটা হচ্ছে এদিকে বাড়ানো থাকবে, এদিকে কমানো থাকবে, আরেক দুইটা হচ্ছে কোনোটাই কি, মানে একটা আরেকটা কোনোটাকে ওভারল্যাপ করে যায় না। ঠিক আছে, আচ্ছা, এই তিনটা। দেন এই তিনটা কেসের ক্ষেত্রে কি হচ্ছে, আমি বলছি কি, এখানে এইটাকে ট্রিম করে দিয়ে আমি খুব ইজিলি কর্নার সৃষ্টি করতে পারবো। খেয়াল করেন এদিকে। আর এটাকে কি করতে পারি, এক্সটেন্ড কমান্ডে ঢুকে আগে এক্সটেন্ড করব, শিফট চেপে ট্রিম করে দিতে পারি, তাই না? এইভাবে আমরা করতে পারি, টিআর এন্টার করে এটাকে ট্রিম করলাম, এটাকে ট্রিম করলাম। আমি জাস্ট একটু দেখাচ্ছি, আপনারা করার দরকার নেই। শিফট চেপে এটাকে এক্সটেন্ড করলাম, শিফট ছেড়ে দিলাম, ট্রিম করতে পারলাম। ওকে, কিন্তু এটাকে কি করব, এটাকে তো এদিকে এক্সটেন্ডও করতে পারতেছি না, এটাকে এক্সটেন্ড করতে পারতেছি না, তাই না? তাহলে কোনো একটাকে এক্সটেন্ড করতে পারলে না, তারপর আমি কি
বাকিটাকে কি করতে পারবো? তাহলে এখানে আমার কর্নার সৃষ্টি করার জন্য ট্রিম আর অ্যাকশন কমান্ডে কাজ করবে? কাজ করবে না, তাই না? কারণ এই ক্ষেত্রে এরকম হতে পারে। তো এই ক্ষেত্রে অন্য ওয়ে আছে, আমরা অন্য ওয়ে বলতে আমরা আরো অ্যাডভান্সে গেলে দেখবেন আরো সহজ পদ্ধতি আছে। এখন যেটা শিখবো সেটা হচ্ছে ফিলেট কমান্ড দিয়ে আমরা এই তিনটাকে কিভাবে করবো সেটা দেখবো। ওকে, তাহলে তিনটা কেস। তাহলে ফিলেট কমান্ড এফ লিখে এন্টার করেন সবাই। বুঝছেন? ফিলেট কমান্ডের নিয়ে আমরা অনেক কাজ পরেও করব। দেখেন ফিলেট কমান্ডে কি কি আছে। প্রথম আছে রেডিয়াস, ঠিক আছে? রেডিয়াসের মধ্যে যদি খেয়াল করেন, এই যে রেডিয়াসে যদি ক্লিক করেন, ডিফল্ট অবস্থায় রেডিয়াস কত আছে? হ্যাঁ, সবাই রেডিয়াসের উপর ক্লিক করেন। কি ডিফল্ট অবস্থায় রেডিয়াসের ভ্যালু কত দেখাচ্ছে? সাধারণত ডিফল্ট অবস্থায় এটা 0ই থাকে। তো এই ক্ষেত্রে না প্রথম অবস্থায় 0, কিন্তু পরবর্তীতে হয়তো আপনি কাজ করছেন যে একটা রেডিয়াস দিয়ে দিয়েছেন, তখন তো আর 0 থাকবে না, সে মেমোরিতে ওইটাই রাখবে, ঠিক আছে? সেজন্য আমরা এখানে রেডিয়াসকে 0 করার কাজে আসবো না। আমরা রেডিয়াসকে আমরা কি করব? এফ লিখে এন্টার করে আমার রেডিয়াস কত আছে সেটা জানার দরকার নাই, ঠিক আছে? সেটা থাকুক, কোন একটা ভ্যালু থাকুক না থাকুক, এটা নিয়ে আমার কোনো সে নাই। যদিও এখানে একটা অপশন দেখাচ্ছে যে 0 ফিট 0 ইঞ্চি, তাই না? তাহলে 0 ফিট 0 ইঞ্চি দিলে কি হবে? ফিলেট করলেও সে কোনো বৃত্তচাপ তৈরি করবে না। তারপরও আমরা কি করব? এখানে এই যে এটাকে সিলেক্ট করবেন, যে কোনো একটা লাইন যাকে সিলেক্ট করবেন, এবং সিলেক্ট করার সময় মাথায় রাখতে হবে কোন অংশটা থাকবে, যে অংশটা থাকবে সেই দিকে ক্লিক করতে হবে, ঠিক আছে? আমি যদি বলি আপনাকে এই দিক থেকে এদিকে কর্নার সৃষ্টি করব, তাহলে থাকবে কে কে? এই পাশটা এই পাশটা। তাহলে আমাকে ক্লিক করতে হবে একটা এই পাশে, আরেকটা ক্লিক করব এই পাশে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে একটা ক্লিক করলাম, ফার্স্ট অবজেক্ট। এরপর চাচ্ছে সিলেক্ট সেকেন্ড অবজেক্ট, অর কি লেখা আছে? শিফট। তাহলে শিফট মানে কি, যে বললাম আমরা ট্রিম কমান্ডে থাকা অবস্থায় শিফট চাপলে কিসের কাজ করে? অ্যাকশন। এখানে হচ্ছে শিফট চাপলে সে কর্নার সৃষ্টি করে। যদি রেডিয়াস দেওয়া থাকে, যদি আমার রেডিয়াস থাকেও, তাহলে সে কি করবে? বৃত্তচাপ তৈরি না করে কর্নার সৃষ্টি করবে। যে দেখেন শিফট চেপে রাখছি, এরপর এখানে এসে সেকেন্ড অবজেক্টে এসে ক্লিক করলাম, তাহলে আমার কি কাজটা একটু সহজ হয়ে গেছে না? আমরা আবার একটু রিপিট করি, এফ এন্টার। এখানে এখন আমাকে কয় জায়গায় ফিলেট করতে হবে? 3 জায়গায়। তাহলে 3 জায়গায় যখন ফিলেট করব, আমরা একবার করলে সে বের হয়ে যাচ্ছে, আবার কমান্ডে ঢুকতে হচ্ছিল, তাই না? এখানে আমাকে এখানে একটা অপশন আছে, দেখেন এটা কি? মাল্টিপল মানে কি? একাধিক, তাই না? তাহলে আমার যেহেতু এখানে 3 জায়গায় করতে হবে, আমি আগে ফিলেট করার আগে মাল্টিপলকে সিলেক্ট করে নিব। এখানে এটা শর্টকাট কি? এম, তাই না? এই যে এম লিখে এন্টার করলাম। এরপরে ফার্স্ট অবজেক্ট, আপনার রেডিয়াস আছে কি না এটা জানার দরকার নেই, কি করবেন? শিফট চেপে রাখবেন। সেকেন্ড অবজেক্টকে ক্লিক করার আগে অবশ্যই কি রাখবেন? কিবোর্ডে শিফট চেপে রাখবেন। এই যে ফার্স্ট অবজেক্ট, এরপর সেকেন্ড অবজেক্ট, যে পাশে ক্লিক করবেন, আমি যদি ওই পাশে ক্লিক করি ওই পাশে একটা কর্নার হয়ে যাবে, যে পাশে ক্লিক করবেন সেই পাশে কর্নার হবে। এটার ক্ষেত্রে আমি এক্সটেন্ড চিহ্ন দিয়ে করতে পারতেছিলাম না, তাই না? এক্ষেত্রে দেখেন এটা ফার্স্ট অবজেক্ট, শিফট চেপে সেকেন্ড অবজেক্ট, তাহলে কি সে অটোমেটিক কি করে দিছে? কর্নার সৃষ্টি করে ফেলছে, ঠিক আছে? তাহলে এইটা ফিলেট কমান্ড দিয়ে আমরা খুব ইজিলি কি করতে পারি? এরকম কর্নার সৃষ্টি করতে পারি। কিন্তু মাথায় রাখতে হবে, যখন ফিলেট করবেন, যে পাশেরটাতে ক্লিক করবেন তার অপোজিট পাশেরটা কি হয়ে যায়? ট্রিম হয়ে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে এমন কোন জায়গায় কি করতে পারবেন না, ফিলেট করতে পারবেন না যে উপরেরটা ট্রিম হয়ে যাবে, তাই না? সেটা করা যাবে না। তাহলে এখানে যেমন আমি করতে পারতেছি, দেখেন এখন আমার প্র্যাকটিক্যাল ফিল্ডে আসি, দেন এই আমার কর্নার সৃষ্টি করতে হবে কোথায় কোথায়? এখানে এটার সাথে এটার, এরপর এটার সাথে এটার, তাই না? তাহলে আমি এই যে ভিতরের লাইনের সাথে ভিতরের লাইন ক্লিক করলাম, দেখেন কর্নার সৃষ্টি হয়ে গেছে। এই লাইনের সাথে কোন পাশে? এই পাশে, তাহলে কর্নার যে উপরে সবগুলো চলে গেছে, তাই না? এরপরে দেখেন এখানে এই ভিতরের লাইনের সাথে ভিতরের লাইন, এই লাইনের সাথে এই লাইন, তাই না? তাহলে আমার কি খুব ইজিলি কি আমি ট্রিম অ্যাকশন কিছু করতে হচ্ছে না। ঠিক সেম এখানে কিচেনের এখানে ভিতরের লাইনের সাথে এই যে ভিতরের লাইন, এই বাইরের লাইন, আর এই পাশে বাইরের লাইন, কি হয়ে গেছে? কর্নার খুব ইজিলি কর্নার সৃষ্টি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 3টা জায়গায় দেখেন আমি একবার কমান্ডে ঢুকে মাল্টিপলকে অ্যাক্টিভ করে খুব ইজিলি কি এখানে আমাকে অন্য কোনো কিছু ট্রিমও করতে হয় নাই, ডিলিটও করতে হয় নাই। এইসব ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? কিন্তু এই জায়গায় আমি যদি এই জায়গায় সিলেক্ট করি হবে? এই জায়গায় সিলেক্ট করলে দেখেন এই জায়গায় ক্লিক করলাম, শিফট চেপে এখানে ক্লিক করলাম, তাহলে এই পাশের অংশটা কি হয়ে যাচ্ছে? কেটে যাচ্ছে। ওই ক্ষেত্রে করা যাবে না, তাই না? যেখানে আমার উপরের অংশ এক পাশের অংশটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? কর্নার সৃষ্টি করার জন্য ফিলেট কে ইউজ করবেন। ক্লিয়ার? দেখি এখানে এই আমার মতো করে এই 3টা জায়গায় ফিলেট কমান্ড ইউজ করে কর্নার সৃষ্টি করেন। একটা এটা, একটা এটা, আর একটা এই জায়গায়।
পর এখানে আমরা এই যে এই জায়গাটা আমার বাকি আছে লিভিং রুম। লিভিং রুম কত ফিট? 12 ফিট 1 ইঞ্চি, তাই না? আমরা অলরেডি এখানে এই জায়গাতে ট্রিম করে রাখছি, এই জায়গাটা আমি অলরেডি ট্রিম করে রাখছি, তাই না? তাহলে এই লাইনটাকে আমরা ভিতরের লাইনটাকে এদিকে অফসেট করবো 12 ফিট 1 ইঞ্চিতে। ও এন্টার থ্রোকে অ্যাক্টিভ করলাম। আচ্ছা আরেকটা এটা তো বলছি অলরেডি, ও এন্টার করে থ্রোকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে এখানে যাইতে হবে বা টি লিখে এন্টার করতে হবে সবসময় তা না, তাই না? আগে যেহেতু আমি থ্রোকে অ্যাক্টিভ করে করছিলাম, এখানে কিন্তু থ্রোটা অলরেডি কি আছে, মেমোরিতে আছে। এই অবস্থায় যদি আমি এন্টার করি তাকে কাকে অ্যাক্টিভ করবে? থ্রোকে অ্যাক্টিভ করবে, ঠিক আছে? এই জায়গায় যদি থ্রোটা লেখা থাকে তাহলে বারবার এখানে যে ক্লিক করতে হবে, টি লিখে এন্টার করতে হবে তা না। আপনি এই অবস্থায় যদি আমি থ্রো লেখা আছে তাহলে এই অবস্থায় এন্টার করে দিলে কাকে অ্যাক্টিভ করতেছে? থ্রোকে অ্যাক্টিভ করবে, ওকে? তারপর এটা সিলেক্ট করে বামে এনে 12 ফিট 1 এন্টার। এরপর এটা সিলেক্ট করে বাম পাশে এনে 5 এন্টার, ওয়ালের জন্য, ঠিক আছে? ওয়ালের জন্য আমরা ইয়া করে নেবেন। এরপরে এগুলাকে ট্রিম করে এক্সটেন্ড করে যেভাবে পারেন বা ফিলেট করে যেটা পারেন সেভাবে কি করে নেবেন। যেমন এখানে আমি ট্রিম কমান্ড ইউজ করতেছি, টিআর এন্টার। এই সব এই যে এক্সট্রা গুলা এটা ট্রিম করব, এই যে মাঝখানে এটা ট্রিম করব, এখানে এই এক্সট্রা বাড়তি যেটা আছে এটা ট্রিম করতে হবে, এগুলা ট্রিম করতে হবে, এটা ট্রিম করতে হবে, তাই না? আমার ড্রয়িং অনুযায়ী এভাবে আছে। আমার এই ড্রয়িং এ দেখেন এটা পুরাটা স্ট্রেট এভাবে আছে, তাই না ওয়ালটা? তাহলে সেজন্য আমরা কি করছি, যে সোজা রাখা অবস্থায় এটাকে কি মাঝখানের গুলা এই পাশের গুলা এক্সট্রা গুলা ট্রিম করেছি। আর এখানে যে লাইনটা আছে এটাকে ট্রিম করে দিব, এখানে এই যে এক্সট্রা গুলাকে ট্রিম করে দিবেন, এখানে কোনাগুলাকে ট্রিম করে দিবেন, এখানে ওয়াল কানেক্টেড এখানে ট্রিম করে দিব, এখানে ওয়াল কানেক্টেড এখানে ট্রিম করে দিব। যেখানে যেখানে ওয়াল কানেক্টেড হচ্ছে সেখানে সেখানে ট্রিম করে দিবেন, ওকে? আচ্ছা কোন জায়গায় ভুলে ট্রিম করে ফেলছেন, সাপোজ এই জায়গায়, সাপোজ এরকম হয়ে গেছে, জাস্ট বোঝার সুবিধা, এদিকে খেয়াল করেন, এরকম ট্রিম করে ফেলছেন, পরে দেখতেছেন যে না ওখানে আমার কি না ওয়ালটা ওখানে না অন্য জায়গায় নিতে হয়ে গেছে, তাই না? এখন এইভাবে থেকে গেছে, তাহলে কি করবেন? হ্যাঁ এরকম করে এটাকে দুইটা লাইনকে সিলেক্ট করে জে লিখে এন্টার করবেন, জয়েন করে দিবেন, ঠিক আছে? এটা আমরা গত ক্লাসে বলছিলাম, তাই না? জয়েন করবেন যদি ইন কেস। আমরা আজকে এতটুকু করলাম, ওকে? এরপরে আমরা আজকে দুইটা কমান্ড শিখবো আরো, সেটা হচ্ছে কপি এবং মুভ কিভাবে করে। আমার এরকম হইতে পারে অনেক সময় যে আপনি হয়তো এখন তো আমরা মাপ অনুযায়ী করতেছি, তাই না? কিন্তু এমন হইতে পারে আপনি নিজে প্ল্যানটা করতেছেন, তখন হয়তো হ্যাঁ এখন দেখলেন এখানে 5 ফিট না, আমার একটু সরাইতে হচ্ছে 1 ফিট 2 ফিট 5 ইঞ্চি এরকম সরাইতে হইতে পারে না, যে আমার হয়তো রুমটা ওইদিকে বড় করবো, এদিকে ছোট করবো, এদিকে বড় করবো, রুমটাকে ওয়ালগুলোকে কপি করতে হইতে পারে, মুভ করতে হইতে পারে, ঠিক আছে? তাহলে কপি এবং মুভ করা সিস্টেমটা মোটামুটি একই। কপি মানে হচ্ছে আরেকটা সৃষ্টি করবে প্রতিরূপ, মুভ মানে যেটা আছে সেটাকে আরেক জায়গায় কি নিয়ে যাবে, ঠিক আছে? এতটুকু কোশ্চেন সবাই? সেটা যে কোথায় দরকার সেটা বুঝতে হবে। যেমন এই জায়গায় আমি কিন্তু ফিলার ইউজ করি নাই, তাই না? এই জায়গায় কি করছি, এটাকে যখন অফসেট করছি এটা একটু দেখায় আবার আমি একটু কন্ট্রোল জেড দিলে কতটুকু পিছাবো দেখি। দেখেন এই অবস্থায় আছে না, এই অবস্থায় আছে অফসেট করার পরে। এখানে কিন্তু আমি ফিলার ইউজ করি নাই। ফিলার ইউজ করলে অ্যাকচুয়ালি কি হবে, এইটা আর এইটা এভাবে হয়ে যাবে, তাই না? তো আমার তো এই লাইন এই যে লাইনটা যে এখানে পর্যন্ত থাকবে এটার একটা রেফারেন্স দরকার পড়ে, তাই না? সেজন্য আমি কি করছি, প্রথমে এই জায়গাগুলা ট্রিম করে দিছি, ঠিক আছে? এই জায়গা ট্রিম করছি, তারপর কি করছি, আমি এই জায়গায়ও ট্রিম করছি, এই জায়গায়ও ট্রিম করছি, এটাও ট্রিম করছি, এটাও ট্রিম করছি, ঠিক আছে? এরপরে এখানেও ট্রিম করে দিছি, এখানেও ট্রিম করেছি, ঠিক আছে? কেন এখানে আমি ফিলেট ইউজ করি না। ফিলেট ইউজ করলে কি হবে, এই যে আমি এই যে লাইনটা পাইছি এই লাইনটা কি চলে যাবে, তাহলে আমার আবার আগে কি করতে হবে, এটাকে কাটতে হবে। তো আপনি কি করতে পারেন, হয়তো আপনার এই লাইনটা নাই, আপনি হয়তো আমি আপনার যেটা হয়েছে এখন কি করবেন একটু দেখাই। যেমন এই অবস্থায় আছে, আপনি করে দিচ্ছেন ফিলেট, এফ এন্টার এম এন্টার করে এটার সাথে এটার ফিলেট, এটার সাথে এটার ফিলেট করে দিচ্ছেন, তাই না? এখন প্রবলেম করছেন কি, এই যে এখানে যেটা করব এই রেফারেন্সটা পাবো, এটা তো এটা সোজাসুজি, তাই না? তাহলে কি করতে পারেন, আপনি এটাকে রেফারেন্স পাওয়ার জন্য লাইন কমান্ড নিয়ে এখান থেকে এই পয়েন্ট থেকে ট্র্যাক করে এখানে চলে আসতে পারেন। ট্র্যাকিং শিখেছি আমরা। তাহলে এই পয়েন্ট থেকে কি করতেছি, আমি যে লাইন কমান্ড নিলাম, আমি এক্সটেন্ডও করতে পারবেন আপনি। আপনি যদি এরকম করেন ইএক্স এন্টার এক্সটেন্ড, তাই না? তাহলে এখন রেফারেন্স লাইনটা পাইছি। এরপর শিফট চেপে ট্রিম, তাই না? অনেক পদ্ধতিতে করতে পারবেন। আরেকটা পদ্ধতি বলছি কি,
আপনি এক্সটেন্ড করতেছেন না এই লাইনটাকে, আমি এখান থেকে লাইন নিয়ে এই পয়েন্ট থেকে ট্র্যাক করে এই পয়েন্ট থেকে ট্র্যাকিং করে এখানে চলে আসছি, এরপর এখানে এসে এখানে ক্লিক করছি, এরপর আমার রেফারেন্স হয়ে গেছে। তারপর কি করে দিবেন, টিআর এন্টার করে ট্রিম করে দিবেন, তাই না? যেভাবে পারেন, আমরা যে যে জিনিসগুলো শিখতেছি সেটার জন্য যেটা আপনার জন্য কি হবে, এখানে মুখস্থ করার কিছু নাই। যেটা যেটা হঠাৎ করে মনে আসলো যে হ্যাঁ এভাবে করলে পারবো, তাড়াতাড়ি করতে হবে, ওইভাবে করে ফেলবেন, ঠিক আছে? তো ফিলেট ইউজ করবেন না, ট্রিম ইউজ করবেন না, কি লাইন আঁকবেন সেটা বুঝতে হবে। ওকে, প্রথমে কপিটাকে দেখাই একটু, যে কপি এবং মুভ মানে প্রসেসটা কি একটু দেখবো আর কি। এগুলো আমরা কপি এবং মুভ এই জিনিসটা সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকবে। এটা হচ্ছে কপি, কপি শর্টকাট সি ও, ঠিক আছে? কপি কমান্ডের শর্টকাট কি, সিপিও বলতে পারে, সিও, কপি সিও মনে রাখতে পারে। সিও লিখে একটু খেয়াল করার আগে দেখেন একটু, কপি কমান্ডে ঢুকলাম, যখনই কোনো মডিফাই টুলবারে ঢুকবেন প্রথমে সিলেক্ট অবজেক্টের কথা বলবে, অবজেক্ট সিলেক্ট করার কথা বলবে। সাপোজ আমি এই পুরা প্ল্যানটাকে কপি করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে পুরাটাকে সিলেক্ট করব, অথবা কি বলছিলাম, আগে আপনি সিলেক্ট করে তারপর কপি কমান্ডে ঢুকতে পারেন, ঠিক আছে? তাহলে দুটার মধ্যে আবার পার্থক্য আছে। কি কি পার্থক্য, আমি যখন কপি সিও লিখে এন্টার করে অবজেক্ট এন্টার করলাম তখন কি বলছে, সিলেক্ট অবজেক্ট করার কথা বলতে, মানে সিলেক্ট অবজেক্ট করতে হবে। এরপরে অবজেক্ট সিলেকশন শেষ হয়েছে, এখনো সিলেক্ট অবজেক্ট আছে, পরের ধাপে যাওয়ার জন্য কি করতে হবে, এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কপি এবং মুভের জন্য, সেটা হচ্ছে বেস পয়েন্ট। বেস পয়েন্টটা কি, আমরা তো সাধারণত কপি করে কিসের জন্য, এই যে একটা অবজেক্টকে কপি করলাম এই একটা পয়েন্টের সাপেক্ষে, সেটাকে যখন আমি বসাবো তখন ওই পয়েন্টের সাপেক্ষে যাতে বসে, এটাকে বলে বেস পয়েন্ট, যে পয়েন্টে ধরে আমি কপি করে নিয়ে যাব, ঠিক আছে? সাপোজ আমি চাচ্ছি এই পুরো প্ল্যানটাকে এই পয়েন্টটার সাপেক্ষে কপি করব, তাহলে এই পয়েন্টে ক্লিক করতে হবে বেস পয়েন্ট। যখন আমি যাব, দেখেন এই আমার অর্থমোড যেহেতু অন আছে, অর্থমোড অন আছে যে আমার প্ল্যানটা ওই পয়েন্টের সাপেক্ষে মুভ হচ্ছে, ঠিক আছে, কপি হচ্ছে। অর্থমোড অফ করে দিলে যে কোনো দিকে আমি নিয়ে যেতে পারবো, তাই না? অর্থমোড অন থাকলে স্ট্রেট হরিজন্টাল, স্ট্রেট ভার্টিক্যালি আমার কার্সরটা ফিক্স থাকবে। ওকে, দেখেন এখন আমি যদি এখানে বলি এখান থেকে তুমি 100 ফিট দূরে, এখানে তো এটা 22 ফিট ছিল, তাই না? তাহলে আমি বলি সাপোজ এখানে আমরা 50 ফিট দূরে এটাকে কপি করতে চাচ্ছি, তাহলে এই পয়েন্ট থেকে সে কত দূরে বসবে, 50 ফিট দূরে। এই যে এটা কি লাইন, ইয়েলো লাইনটা যেদিকে আছে সেদিকে সে মুভ করবে। এখানে যে 50 ফিট লিখে এন্টার করলে সে ওখান থেকে 50 ফিট দূরে বসছে, দেখছেন? এখন আমি যদি বলি উপরের দিকে বললাম সাপোজ 100 ফিট দূরে, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে 100 ফিট লিখে এন্টার করি তাহলে ওই পয়েন্ট থেকে সে কি 100 ফিট, ওই এটা ডিসটেন্সটা প্রত্যেকে কোথাকার, যে পয়েন্টটাকে বেস পয়েন্ট দিছি ওই পয়েন্টটা যেখানে গিয়ে বসতেছে তাদের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? মানে কপি করার জন্য আপনাকে বেস পয়েন্ট দিতে হবে এবং কোথায় বসাইতে হবে সেটা জানতে হবে। কারণ সবসময় কি আমরা ডিসটেন্স দিয়ে কপি করব না। সাপোজ যেমন এরকম, এটার ক্ষেত্রে আমি যদি বলি তুমি সার্কেলটাকে কপি করে এটা সেন্টার পয়েন্টের সাপেক্ষে, কপি করে তুমি এখানে বসাও এই পয়েন্টের উপরে, তাহলে আমার এটা হচ্ছে বেস পয়েন্ট, এটা হচ্ছে কি সেকেন্ড পয়েন্ট, কোথায় আমাকে বসাইতে হবে, তাই না? তাহলে কপি কমান্ডের শর্টকাট, আমি আগে অবজেক্ট সিলেক্ট করলাম, সিও লিখে এন্টার করলাম। যখন কপি আগে সিলেক্ট করে কপি কমান্ডে ঢুকবেন তখন আর অবজেক্ট সিলেক্ট করার কি দিবে না, অপশন দিবে না। এই সার্কেলের সেন্টার পয়েন্ট কিভাবে পাবো, হ্যাঁ সার্কেলের সেন্টার পয়েন্ট কিভাবে পাবো, হ্যাঁ হ্যাঁ আমরা যখন এই অবজেক্টের উপর আসবো তখন এটা সেন্টার পয়েন্ট শো করবে, কিন্তু সেন্টার পয়েন্ট শো করার জন্য অবশ্যই অবজেক্ট স্ন্যাপের এখানে কি সেন্টারটা অন থাকতে হবে, তাই না? এগুলো আমরা সব অন করে রাখছিলাম। তাহলে এই যে আমি কেউ যদি মাঝখানে এসে সেন্টার পয়েন্ট খুঁজেন তাইলে হবে না, তাই না? তাহলে অবজেক্টের উপর আসতে হবে, তারপর এই যে সেন্টার পয়েন্টে এসে ক্লিক করতে হবে। এখন আমার স্ট্রেট হরিজন্টাল মুভ হচ্ছে, স্ট্রেট ভার্টিক্যাল মুভ হচ্ছে। আমি যদি এই পয়েন্টের উপর এসে যে দেখেন স্ন্যাপ করছে, আমাকে এখন দেখাচ্ছে কোথায় অবজেক্ট, আমার এই যে সার্কেলটা কোথায় দেখাচ্ছে, এই জায়গায় দেখাচ্ছে না? হ্যাঁ, আমার এখানে কিন্তু অবজেক্ট স্ন্যাপ করছে, সার্কেলটা কোথায় বসবে বলুন তো? হ্যাঁ, এখানে বসবে নাকি এখানে বসবে? হ্যাঁ, পয়েন্ট যেখানে স্ন্যাপ করে, স্ন্যাপটা এই জন্য কি একটা পাওয়ারফুল একটা টুলস আর কি। এক্ষেত্রে যদি আমি অটোমোড অফ করে দিই হয়তো সরাসরি আমার ওখানে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এটা মনে রাখবেন আপনি, এটা স্ট্রেট হরিজন্টাল মানে এটা এইভাবে থাকলেও সমস্যা নাই, যেখানে স্ন্যাপ করবে সে ক্লিক করলে ওখানে বসবে। অবজেক্ট স্ন্যাপটা এতটুকুই আর কি। আচ্ছা, এখানে এটা বললাম, তাহলে এরকমও হতে পারে অনেক সময়। আমি যদি আপনাকে বলি সার্কেলটাকে সেন্টার পয়েন্টের সাপেক্ষে এদিক থেকে 150 ফিট দূরে কোনাকুনি এবং এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে
কপি করো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন কি করবো, তাই না? সেম সেম কেস দেখেন, এই যে একটু সিলেক্ট করলাম, সিও লিখে এন্টার করলাম, বেস পয়েন্ট দিতে হবে কোন পয়েন্টের সাপেক্ষে, বেস পয়েন্ট দিচ্ছে এটা, তাহলে আমি অটো মোড অফ করে দেখা একটু, তাহলে সুবিধা হবে। আমি বলছি কি এদিকে যাব, কত ফিটে, 150 ফিট, এবং কত ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে আমরা যেভাবে লাইনের জন্য যেভাবে ভ্যালু দিই ঠিক সেম ভাবে এখানে ভ্যালু দিবেন সেকেন্ড পয়েন্টের জন্য, ঠিক আছে? তাহলে কত দূরে, 150 ফিট, এখানে 150 ফিট লিখবেন, আর এখানে 30 ডিগ্রিটা ট্যাব দিয়ে 30 ডিগ্রি লিখে এখানে কি, আর তাহলে আমরা কি বলছি, এই যে প্রথমে 150 ফিট, এরপর ট্যাব, তারপর 30 এন্টার, তাহলে কি হলো, সে এখান থেকে 150 ফিট দূরে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কি বসবে। এরকম ভেরিয়াস অপশন আসতে পারে কপি করার সময়, এমন হইতে পারে কোনো মাপ ছাড়াও কি কপি করতে হচ্ছে। সাপোজ এইটাকে আমি বলছি জাস্ট এটাকে কপি করে পাশে বসাবো, তাই না? আমি এই যে পয়েন্টকে ধরে বুঝলাম যে আমার এখানে এই এতটুকু আসছে, ওকে ক্লিক করলাম, বসে যাচ্ছে, তাই না? তাহলে কপি করার সময় বেস পয়েন্টটা দরকার এবং কোথায় বসাইতে হবে সেটা দরকার। সেটা আমরা কোন একটা পয়েন্ট জানা থাকতে পারে, অথবা স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যালের ভ্যালু দিয়ে করতে হইতে পারে, অথবা কতটুকু লেন্থে যাবেন আর কত ডিগ্রিতে মুভ করবে সেটা দিতে হইতে পারে, ঠিক আছে? ঠিক সেম মুভ কমান্ডটাও একইভাবে কাজ করবে। মুভ কমান্ড হচ্ছে এটা, মুভের শর্টকাট এম, মুভ কমান্ডের শর্টকাট এম। কপি হইলে একাধিক তৈরি হয়, তাই না? মুভ হইলে সে কি হয়ে যায়, ওখান থেকে চলে যাবে, তাই না? মানে প্লেস চেঞ্জ করবে, তাহলে এম এন্টার। আমি এখন এই অবজেক্টটাকে দেখাচ্ছি, এটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, ওকে, বেস পয়েন্ট দিলাম সাপোজ সেন্টার এটা, তাহলে এখান থেকে আমি মুভ করে এখানে নিয়ে যেতে যাচ্ছি, যে এখানে চলে গেছে, সেখান থেকে এখানে। ঠিক সেম কপি কমান্ড যেভাবে কাজ করে, মুভ কমান্ডও কি একই, অবজেক্ট সিলেক্ট করতে হবে, এন্টার দিতে হবে, এরপর বেস পয়েন্ট দিতে হবে, কোন পয়েন্টের সাপেক্ষে মুভ করতেছি এটাতে ক্লিক করতে হবে, এরপর কোন দিকে মুভ করতেছি বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতেছি এই জিনিসটা এখানে দিতে হবে, যেভাবে আমরা কপিতে দিব, ঠিক আছে? তাহলে আপনার এরকম এই যে প্ল্যান যেটা আঁকছেন এটাকে ভাষায় কয়েকটা কপি করতে পারেন কিনা দেখেন আর কি, ঠিক আছে? আমি এটাকে একটু মুভ করে দূরে সরাই দিই, এমএনটা এটাকে একটু দূরে রাখি, তাহলে এখানে আমরা কপি এবং মুভ কমান্ডের ক্ষেত্রে বেস পয়েন্ট কোনটা দিবেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা মিরর কমান্ড তো আগেই শিখছি, তাই না? মিরর করা, আজকে ফিলেটের একটা ব্যবহার দেখলাম, ঠিক আছে? ফিলেটের ক্ষেত্রে যদি রেডিয়াস দিয়ে ফিলেট করতে হয় তখন আমরা দেখবো আর কি। ফিলেটের অ্যাকচুয়াল কাজ হচ্ছে কি করা, হ্যাঁ, বৃত্তচাপ তৈরি করা, তাই না? বৃত্তচাপ তৈরি করা, কর্ণা সৃষ্টি করার ক্ষেত্রে আমরা প্ল্যানের জন্য ইউজ করছি শিফট চেপে। আমি যদি এফ লিখে এন্টার করি, এখানে রেডিয়াস দিয়ে দিই, সাপোজ রেডিয়াস দিলাম 10 ফিট, এই যে এখানে যদি ক্লিক করি ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট, এই যে একটা বৃত্তচাপ তৈরি হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে এই রেডিয়াসটা মিন করতে হচ্ছে কি, এখানে যে সার্কেল, এখানে যে বৃত্তচাপটা তৈরি হচ্ছে এটা যদি সার্কেল হইতো, এখানে রেডিয়াসটা কত সেটা, এরকম কিছু ক্ষেত্রে আমরা কাজ আসবে আর কি, ওকে? আর সাধারণত কাজ নেই, যারা দরজা বানায় বা থাকতে পারে আপনার যদি কোনো রুম যদি এরকম কি থাকে, এরকম যদি রুম যদি এরকম গোলাকার শেপের থাকে, ঠিক আছে, রাউন্ড শেপের, সার্কুলার শেপের থাকতে পারে, তাহলে এখান থেকে এটাকে আমরা সার্কেল করলে কি আর্ক ইউজ করবো, ঠিক আছে? আর্কের কাজ দেখবো আর কি, আপাতত আমরা এগুলা শিখি, কারণ আর্কের দিকে গেলে অনেকে ঠিক আগে বেসিক জিনিসগুলো শেষ করে আর কি, ওকে? তাহলে কপি এবং মুভের ব্যাপারটা বুঝছেন নাকি? কিছু কিছু ক্ষেত্রে গিয়ে আপনাকে মানে ট্রিম না করে কিছু জায়গায় হয়তো ব্রেক করতে হইতে পারে। কি করতে হইতে পারে? ব্রেক। সাপোজ আমি আপনাকে বললাম যে এই জায়গাটা সাধারণত আমার ওয়াল কানেক্টেড আছে, সেখানে ট্রিম করে দিলে হয়, তাই না? ট্রিম করে দিব নরমালি। কিন্তু আমি যদি আপনাকে বলি যে না, এখানে ট্রিম না করে এই লাইনটা ঠিকঠাক থাকবে, লাইনটাও ঠিকঠাক থাকবে, দুইটা লাইন কি হবে, কানেক্টেড থাকবে, কিন্তু এই যে মাঝখানের জায়গায় একটা কি করে দিব, তাকে ব্রেক করে দিব। দেখেন এই যে লাইনটা একটা লাইন না, এটা তো একটাই লাইন, ঠিক আছে? তাহলে আমি এই লাইনটাকে এই বরাবর কি করতে যাচ্ছে, ভাঙতে চাচ্ছে, দুইটা লাইনে ভাঙতে যাচ্ছে, ইনকেস কখনো যদি দরকার পরে করতে পারে, ঠিক আছে? যেহেতু এখানে নাই, এখানে তো আমরা ট্রিম করে দিলে ওয়ালটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে এরকম হতে পারে যে আমাকে একটা নির্দিষ্ট পয়েন্টে কি করতে হতে পারে, ব্রেক করতে হতে পারে। একটা নির্দিষ্ট পয়েন্টে ব্রেক করার জন্য কমান্ড হচ্ছে এইটা, জয়েনের পাশেরটা। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ব্রেক এট পয়েন্ট আর একটা হচ্ছে ব্রেক। দুইটার মধ্যে পার্থক্য আছে। ব্রেক মানে কি,
ব্রেক মানে হচ্ছে সাপোজ আমি একটা লাইন আছে, এই লাইন আছে, এই পুরো লাইন, এখান থেকে আমি এই অংশ থেকে এই অংশ 5 ইঞ্চি বা 10 ইঞ্চি বাদ দিয়ে দিতে চাচ্ছি, কেটে 5 ইঞ্চি কি থাকবে না, যেমন এই ক্ষেত্রে আমি দেখাতে পারি যে এটার ক্ষেত্রে এখানে আমরা ট্রিম না করেও এই জায়গাটাকে এখানে আর এখানে ব্রেক করে দিতে পারি, তাই না? ব্রেকের শর্টকাট বিআর, এই যে বিআর লিখে এন্টার করলে দেখবেন অবজেক্ট সিলেক্ট করার অপশন দিবে, অবজেক্ট সিলেক্ট করার অপশন দিবে, আমি এই যে যেখানে ক্লিক করছি দেখেন ওই পয়েন্টের সাপেক্ষে কি হয়ে যাচ্ছে, ব্রেক হয়ে যাচ্ছে। তাহলে ব্রেক করার সময় খেয়াল রাখতে হবে কোন পয়েন্ট বরাবর ব্রেক করবেন সেখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? যে এখান থেকে এই যে পয়েন্টে ক্লিক করলে তখন কি ব্রেক হয়ে যাচ্ছে। এটা পারফেক্টলি হয় না, কিন্তু আমরা কিছু দূরত্ব পর্যন্ত কি কাটতে হলে ব্রেকটা ইউজ করি, কিন্তু আমি এখানে কি বলছি, আমরা বলছি ব্রেক করব না, এই ব্রেক করব কিন্তু কোনো কিছু বাদ দিব না, তখন আমাকে করতে হবে কি ব্রেক এট পয়েন্ট, এই যে এটা ব্রেক এট পয়েন্ট, এটাতে ক্লিক করবেন, এই যে লাইনটাকে সিলেক্ট, যাকে ব্রেক করবেন তাকে সিলেক্ট করবেন, যে পয়েন্টে ব্রেক করবেন সেই পয়েন্টে ক্লিক করবেন, ঠিক আছে? দেন আমার এটা ব্রেক হয়েছে কিনা কিভাবে বুঝবো, আমি যদি এখানে আসি যে এটা একটা লাইন হয়ে গেছে, এটা একটা লাইন হয়ে গেছে, ঠিক আছে? এরকম কোন একটা অবজেক্টকে যদি আপনার ব্রেক করতে হয় এই কমান্ডটা ইউজ করবেন, ওকে? ব্রেক ইউজ করতে পারেন কিনা দেখেন, কোন একটা জায়গায় ব্রেক করতে পারেন কিনা কি, আমরা প্র্যাকটিস করতেছি যেহেতু যেহেতু এগুলা কখনো কাজে লাগলে আপনি ইউজ করবেন, ঠিক আছে? তাহলে ব্রেক এট পয়েন্টের জন্য এইটাতে আসতে হবে, ব্রেক এট পয়েন্ট। তারপরে যাকে আমার যেহেতু আগে সিলেক্ট করে রাখছি, আমার সিলেকশন অপশন দিচ্ছে না, সরাসরি বলছে কি স্পেসিফাই ব্রেক পয়েন্ট, যে পয়েন্টে ব্রেক করতে যাচ্ছে সেই পয়েন্টে ক্লিক করবেন, তাহলে ব্রেক হয়ে যাবে, ঠিক আছে? আর যদি জয়েন করতে চান অবজেক্টগুলো সিলেক্ট করে যে লিখে এন্টার করতে হবে, ঠিক আছে? জয়েন এবং ব্রেক এট পয়েন্ট। ওকে, আচ্ছা আমরা একটু যেহেতু আজকে আর একটু সময় আছে, আমরা ফিলেট কমান্ডটা একটু ডিটেইলস একটু শিখে নিই। সবাই একটা রেক্টেঙ্গেল ড্র করেন, 20 ফিট বাই 30 ফিটের, এক্স এর ভ্যালু দেন 20 ফিট, ট্যাব 30 ফিট, ঠিক আছে? এটাকে এই একটাকে কয়েকটা কপি করেন, সিও এন্টার করে এই পয়েন্টের সাপেক্ষে এরকম করে কয়েকটা কপি করেন, 4টা বানান আর কি, ঠিক আছে? আমরা ফিলেট কমান্ডটা ফিলেট, আমি সাপোজ আমি চাচ্ছি এখানে আপনাকে বলতেছি, এখানে হয়তো আমরা একটা বৃত্তচাপ তৈরি করব 2 ফিট, আমরা যেহেতু বড় করে করছি আমরা 5 ফিটেরও দিতে পারি, তাই না? রেডিয়াস যাতে 5 ফিট হয় আর কি, ঠিক আছে? রেডিয়াসটা যেহেতু 5 ফিট হয়, ওকে? তাহলে ফিলেট কমান্ডের শর্টকাট কি এফ এন্টার, ওকে? এরপর রেডিয়াস দিতে হইলে আর লিখে এন্টার করতে হবে, তাই না? আর লিখে এন্টার করবেন। এরপর রেডিয়াসের ভ্যালু দিতে হবে, রেডিয়াসের ভ্যালু এখানে 5 ফিট, আমি 5 ফিট বলছি, 5 ফিট দিবেন, এন্টার করলাম। এরপর কি করতে হয়, ওই যে ইয়ার মতো ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট, এখানে শিফট চাপলে কি হয়ে যাবে, শিফট চেপে রাখলে কি হবে, কর্নার হবে, শিফট চেপে রাখা যাবে না, তাই না? এই যে 5 ফিটের কর্নার সৃষ্টি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ফিলেট কমান্ডটা আমরা যেমন আমি এখানে ফিলেট কমান্ডটা একটা কর্নারে হইছে, আমি যদি চাই একসাথে 4টা কর্নারে হোক, একসাথে কি 4টা কর্নারে হোক, 4টা কর্নারে করতে চাই আমি, তাহলে এফ লিখে এন্টার করলাম, এখানে আমরা রেডিয়াসটা আগে দিয়ে রাখছি একবার, তাই না? আমি আবার দিচ্ছি, আর এল লিখে এন্টার করলাম, যে 5 ফিট এন্টার করলাম। মাল্টিপল মানে কি একাধিক, তাহলে মাল্টিপলকে অ্যাক্টিভ করলে কি করতে পারবেন আপনি, মাল্টিপলকে অ্যাক্টিভ করলে এখানে একবার হইলে এরপর আবার, যেহেতু আমি একাধিক করতে পারবো, তাই না? সেম একাধিকবার করতে পারতেছে, তাই না? মাল্টিপলে করতেছে না, করবে, দেখাইছি, তাই না? এরপর বলছি মাল্টিপল হইলে আপনি 8বার ক্লিক করতে হচ্ছে, কিন্তু এটা কি একটি দিয়ে আঁকছি আমরা, রেক্টেঙ্গেল আঁকছি না, রেক্টেঙ্গেলের 4টা লাইন একসাথে থাকে, একসাথে থাকলে এগুলোকে আমরা কি বলি, যখন একাধিক লাইন একসাথে কানেক্টেড থাকে এদেরকে কি বলছিলাম, পলি লাইন বলি। এই যে পলি লাইন, অনেকগুলো লাইন একসাথে কানেক্টেড থাকে মানে কি পলি লাইন। দেখেন এই যে এফ লিখে এন্টার যখন করবেন, এখানে মাল্টিপল মানে একাধিক, আর এখানে একটা অপশন আছে পলি লাইন। এই পলি লাইনের কাজ কি, পলি লাইনের কাজ হচ্ছে এটা যখন আমি সিলেক্ট করব, পি লিখে এন্টার করবো, তো পলি লাইনের উপর ক্লিক করবো, আমি পি লিখে এন্টার করলাম, দেন আমি যখন এই যে এটার উপর আসি, একসাথে কয়টা কর্নার হচ্ছে, 4টা কর্নার। মানে পলি লাইনের ক্ষেত্রে যেখানে যেখানে কর্নার থাকবে সেখানে সেখানে কি সে একসাথে ওই রেডিয়াস। আমি যদি এটা পলি লাইন কমান্ড দিয়ে এরকম করে র্যান্ডম কিছু লাইন আঁকেন, আপনি এরকম করে অনেকগুলা কর্নার সৃষ্টি হচ্ছে আমার এখানে, তাহলে কিন্তু এটা কি একটা পলি লাইন।
তাহলে আমি যদি এখন এফ লিখে এন্টার করে এখানে পলিলাইনকে অ্যাক্টিভ করি, পি লিখে এন্টার করলাম, এখন এখানে আসি, দেখবেন একসাথে কি এই কর্নার এই কর্নার এই কর্নার এই কর্নার এই কর্নার সব কর্নারে কি হয়ে গেছে, ফিলেট হয়ে গেছে। তো পলিলাইন এরকম আমাদের ক্ষেত্রে খুব কম কাজে লাগবে, সিভিল আর্কিটেক্টদের আমাদের এগুলা লাগে না বললেই চলে। হয়তো এগুলো যারা মেকানিক্যাল ড্রয়িং করে তাদের জন্য এটা বেশি ইউজ হয় আর কি। তারপর আমরা ফিলেট কমান্ডটা দেখে নিলাম আর কি। এফ এন্টার, রেডিয়াস তো বুঝছেন, রেডিয়াস দিবেন, যদি বৃত্তচাপ দিতে হয় তৈরি করতে হয় রেডিয়াস দিতে হবে। আর একাধিক করতে হইলে মাল্টিপল দিতে হবে। আর যদি একাধিক গুলা যদি পলিলাইন থাকে তাহলে পলিলাইন সিলেক্ট করবেন, ঠিক আছে। আর যদি লাইন হয় তাহলে তো একাধিক করতে হলে মাল্টিপল সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? এগুলো যদি পলিলাইন না হয় কি হইতো, লাইন হইতো। লাইন দিয়ে আঁকলে তখন কি একাধিক, তখন করতে হবে মাল্টিপল কে, এই যে মাল্টিপল। পলিলাইন সিলেক্ট করলে এটা কিন্তু সিলেক্টেড হবে না, কারণ এটা পলিলাইন না, ঠিক আছে। তবে বলছিলাম আগামী ক্লাসে আমরা লেয়ার নিয়ে কাজ করব, লেয়ার, ঠিক আছে। লেয়ারটা কি একটু বোঝা যায়, যাতে আগামী ক্লাস আমরা সরাসরি শুরু করে দিতে পারি। এই যে লেয়ারটা দেখেন, এখানে সাধারণত নরমালি কয়টা আছে, একটা আছে, তাই না? একটা জিরো দেখা যাচ্ছে। যখন আমরা কাজ করি দেখবেন এখানে আমাদের অনেকগুলা লেয়ার আমরা ক্রিয়েট করে থাকি। লেয়ারটা কি দেখেন, এখানে ক্লিক করলে অনেকগুলা দেখা যাচ্ছে, তাই না? তো এই লেয়ার গুলো আমরা ক্রিয়েট করব কিসের জন্য? সুবিধার জন্য। কি সুবিধা দিবে আমাকে? একটা হচ্ছে প্রত্যেকটা অবজেক্টকে আলাদা আলাদা জায়গায় আমি রাখতে পারবো। এটা একটা ট্রেসিং শিটের মতো। সাপোজ এই যে ওয়ালগুলা, আমরা ওয়াল ড্র করছি না, এই ওয়ালটা আমি একটা পেপারে ড্র করছি, এরপরে আরেকটা পেপারে আমি দরজা ড্র করছি, আরেকটা পেপারে আমি জানালা ড্র করছি। সবগুলা যদি স্বচ্ছ হয়, স্বচ্ছ পেপার থাকে না কিছু, ট্রেসিং পেপার স্বচ্ছ থাকে আর কি, এগুলো সবগুলো যদি একটার উপর একটা বসান তাহলে কি দেখা যাবে? পুরাটাকে একসাথে দেখা যায়, তাই না? তো এই ক্ষেত্রে এইটাই আমরা করি, যে একটা প্ল্যান করতে গিয়ে আমাদের একটা প্ল্যানে কি কি আছে, যেমন দেখেন আমাদের এখানে যদি আমরা ফার্নিচার অ্যাড করি নাই, ওয়াল আছে, দরজা আছে, জানালা আছে, ট্যাক্স লিখছি, ডাইমেনশন দিছি, এই যে স্যানিটারি আইটেম ইউজ করছি, ফার্নিচার আসবে, তারপরে এই যে সিঁড়ির জন্য আলাদা একটা ইয়ে করছি, তাই না? তাহলে অনেক ধরনের আলাদা আলাদা অবজেক্ট আছে না, এদেরকে আমরা আলাদা আলাদা লেয়ারে রাখবো। আলাদা আলাদা লেয়ারে রাখলে সুবিধা কি? একটা সুবিধা হচ্ছে আমরা আলাদা আলাদা কালার দিতে পারবো, ঠিক আছে। একটা লেয়ারে থাকা অবস্থায় আলাদা আলাদা কালার দিতে পারি, তারপর আমরা আলাদা আলাদা লেয়ারে দিয়ে আলাদা আলাদা কালার রাখবো। কেন? পরবর্তীতে কোনো কারণে যদি তাদেরকে সিলেক্ট করতে হয়, এডিট করতে হয়, সাপোজ আমি চাচ্ছি এখান থেকে সকল টেক্সটকে একসাথে সিলেক্ট করতে, তখন আমি যদি ওদেরকে আলাদা একটা লেয়ারে রাখি, সিলেক্ট করতে আমার কি হবে? সহজ হবে। আমি চাচ্ছি সাপোজ এখানে উইন্ডোর কালারটা এইভাবে আসছে, আমি সকল উইন্ডোর কালার অন্য একটা কালার দিয়ে দিতে চাচ্ছি, তাহলে এরা যদি উইন্ডোটা একটা লেয়ারে থাকে তাহলে অটোমেটিক একবার চেঞ্জ করলে কি হয়ে যাবে? সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। সেজন্য আমাদেরকে বিভিন্ন লেয়ারে কাজ করতে হবে, ঠিক আছে। অনেকগুলো লেয়ার, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্টের জন্য আলাদা আলাদা লেয়ার করে কাজ করব। ওকে, তাহলে এখানে আমাদের লেয়ার, তখন আমরা আগামী ক্লাসে লেয়ার, প্রপার্টিজ ম্যানেজার এগুলো নিয়ে কাজ করব। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে প্রপার্টিজ, ঠিক আছে। একটা হচ্ছে লেয়ার আর একটা হচ্ছে কি প্রপার্টিজ। এই দুইটা জিনিস আমরা পরবর্তীতে খুব বেশি ইউজ করব। তাহলে এগুলা এখান থেকে এখানে দেখেন লেয়ারের সবকিছু হয়তো এখানে কি নাই, দেখা যাচ্ছে না। প্রপার্টিজেরও সবকিছু এখানে হয়তো দেখা যাচ্ছে না, আরো অনেক কিছু আমার লাগবে। প্রপার্টিজ মানে হচ্ছে কি বৈশিষ্ট্য, ঠিক আছে। একটা জিনিসের কি কি বৈশিষ্ট্য আছে, কালার হতে পারে, লেয়ার থাকতে পারে, তার সার্কেল নাকি তার রেডিয়াস কত, লাইনের লেন্থ কত, এগুলো অনেক কিছু আমরা চেঞ্জ করব শুধুমাত্র এখান থেকে না, কার মাধ্যমে? প্রপার্টিজ এর মাধ্যমে। তাহলে আমরা কি করি, আমাদের এই স্ক্রিনের এখানে এই লেয়ার প্রপার্টিজ এবং প্রপার্টিজ এর দুইটা প্যালেটস এখানে যাতে থাকে সবসময়, আমাকে বারবার যাতে ওখানে যেতে না হয়, সেজন্য আমরা এখানে ডকিং করে রাখি। ডকিং করে মানে রাখি এখানে যাতে সবসময় থাকে। অনেক সময় দেখবেন অনেকের আছে, আমার এখানে নাই। তো এটা কি, আমি যদি যে লেয়ার প্রপার্টিজ এর, এটা লেয়ার প্রপার্টিজ এর উপর যদি ক্লিক করেন, দেখেন একবার ডায়লগ বক্স আসবে। এটা নরমালি এভাবে না এসে এভাবে থাকবে, এরকম করে আসবে, ভাসমান অবস্থায় আসবে আর কি, ঠিক আছে। এটা হয়তো এভাবে বড় আসবে না, এটা হয়তো বড় করছি আমরা। এই যে এটার পাশে যদি এটা হাইট করে, অটো হাইট, সবাই একটু খেয়াল করেন আর কি। এটা ডকিং কিভাবে করবেন সেটা শিখতে হবে। লেয়ার প্রপার্টিজ এর উপর ক্লিক করবেন, অথবা এটা শর্টকাট LA, এটা শর্টকাট কি LA, ঠিক আছে। কারো যদি এখানে থাকে LA লিখে এন্টার করলে এখানে আসবে, পাশে আসতে পারে আর কি, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু দেখে যাচ্ছে, এই যে এখানে যখন LA লিখে এন্টার করতেছি, আমি LA লিখে যখন এন্টার করলাম,
এভাবে থাকতেছে, অথবা অনেকের এটা এখানে অলরেডি এভাবে আছে, তাই না? তো এটাকে বলে ডকিং করা। তো ডকিং করার জন্য কি করতে হয়, নর্মালি যদি এভাবে আসে, এভাবে আসবে, তাই না? এখানে আসলে এই যে বারটা আছে না, এই বার যেখানে লেখাগুলো আছে, এই বারের উপর ক্লিক করে ধরে যখন আপনি বামে নিয়ে আসবেন, এই যে আমার চলে গেছে মনে হচ্ছে না, এখন ছেড়ে দিলে সে ওখানে ডকিং হবে, ঠিক আছে? ডকিং, এটা হচ্ছে ডকিং বলে। এখন এটাকে যদি আমি বড় করতে চাই, এই যে মাউস যদি আমি এখানে আনি, এই একদম লাস্টে, তাহলে একটা অ্যারো আসবে, এটাতে এই অ্যারো আসার পরে ক্লিক করে আপনি যদি টানেন, সে কি হবে, বড় হবে। আসুক, এই যে অ্যারোটা আসার পর ক্লিক করে ধরে টেনে নিয়ে আসলে সে বড় হবে, ঠিক আছে? এখানে এগুলা অনেক কিছু বড় করে রাখছে, আমি একটু ছোট করি, ঠিক আছে? এটা হচ্ছে ডকিং করা বলে। আরেকটা হচ্ছে দেখেন, এখন এই জায়গায় ডকিং করছি, অনেক জায়গা দখল করে ফেলছে না, হ্যাঁ? তখন আমরা কি করি, এটা ডকিং করে আবার অটো হাইড করি, যাতে অটোমেটিক হাইড হয়ে যায়। এটার অপশনটা কই, এই যে নাম যেখানে লেখা আছে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার, এইটার উপর মাউস আনলে দেখবেন এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ক্যান্সেল, একটা হচ্ছে অটো হাইড। এই যে ক্যান্সেলের পাশেরটা, এটাতে যখন ক্লিক করবেন তখন এরকম অটো হাইড হয়ে যাবে। এখন কি হবে, আমি যখন মাউস আনবো সে ওপেন হবে, আবার মাউস নিয়ে গেলে সে আবার চলে যাবে, মানে ওখানে ডকিং হয়ে থাকবে, চলে যাবে না, ঠিক আছে? যে এখানে আমি যদি ক্যান্সেল করে দিয়ে তাহলে চলে যাবে, ঠিক আছে? ক্যান্সেল করলে তো চলে যাবে।